বন্ধুরা, আজকে আমরা কয়েকটা ভূতের গল্প শুনবো। এই রাস্তায় অনেকগুলো ভূত থাকতো, তারা গাছের ডালে বসে থাকতো এবং এই গ্রামের দুটো ছেলে রাতে নদীর মধ্যে মাছ ধরতে যেত। তারা অনেকগুলো ভূত দেখতে পেত। তারা ভূতগুলোকে দেখেও না দেখার ভান করে এই জায়গা থেকে চলে যেত, কারণ গাছের মধ্যে ভূতগুলো দেখলে তারা অনেক ভয় পেয়ে যায়। ওই দিন তার সাথে নতুন একটা ছেলে ছিল, যে কিনা ভূত সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই সে তার নিজের ইচ্ছা মতো কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল। আর যে ছেলেটা ভূত সম্পর্কে জানতো, সে তাকে বারে বারে বলছিল এই জায়গাটা খুব খারাপ, কারণ এখানে গাছের মধ্যে ভূতগুলো বসে থাকে। ওই ছেলেটা এটা বিশ্বাস করতে চান না, কারণ সে জানে ভূত বলতে কিছু হয় না। তাই সে নিজের মতো করে হাঁটতে থাকে। তখন তারা হঠাৎ করে একটা বড় মাঠের মধ্যে চলে আসে। মাঠের মধ্যে অনেক দুর্গন্ধ ছিল। দুর্গন্ধের জন্য তারা ভালো করে শ্বাস নিতে পারছিল না। তাই নতুন ছেলেটা নাকের মধ্যে হাত দিয়ে হেঁটে যাচ্ছিল। আর পুরাতন ছেলেটার অভ্যাস ছিল, তাই সে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর সে বলেছিল যে তুমি কোনো কথা বলবে না এবং সুন্দরভাবে হেঁটে যাবে, আর এই মাঠের মধ্যে কোথাও কোনো তুতু ফেলবে না। আর তখনই সামনে কতগুলো গরুর মরা কঙ্কাল দেখতে পেল। এটা দেখে সে ওয়াক ওয়াক করতে শুরু করলো এবং মুখ থেকে অনেকবার তুতু ফেলে। এটা দেখে পুরাতন ছেলেটা বলল, তোমাকে না করলাম তুতু না ফেলতে, তারপরেও কেন তুমি তুতু ফেলে দিলে? তুতু ফেলে দেওয়ার পর তারা এই জায়গা থেকে তাড়াতাড়ি করে চলে আসলো, কারণ তুতু ফেললে এই মাঠে ভূত চলে আসে। তাই তারা তাড়াতাড়ি করে এই জায়গা থেকে চলে আসলো। তখনও ওই লোকটা বারে বারে বলতেছে, একটুই তো তুতু ফেলছি, একটু তুতু ফেলার জন্য কি এমন ক্ষতি হয়ে যাবে? তখন তারা দুইজন নদীর পাড়ে চলে আসলো আর নদীর মধ্যে বড়শি দিয়ে মাছ ধরতে শুরু করলো। তারা মাছ ধরতে এসেছিল এই ভূতের এলাকা পার হয়ে। তখনই এই গরুর কঙ্কালের মধ্যে ভূতগুলো চলে আসলো এবং ভূতগুলো দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ গরুর মধ্যে প্রাণ ফিরে এলো। তখনই ভূতের সর্দার এখানে চলে আসলো এবং সর্দার বলতে থাকলো যে তাদেরকে আজকে মেরে ফেলা হবে, কারণ তারা এখানে আজকে তুতু ফেলেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন।